এখন ১,৫০০ বছর পরে আইসা বুট্টা মৌলবী কোন ক্ষেতের মূলা সে আইসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান খতিব জাতীয় বাইট্টা মৌলবী আব্দুল মালেক। সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাই মারোস, কিছু করতে তো পারোস না। এর জন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পারলে উগলাইয়া দেখাইস। কিরে মাজার ফুজারির ঘরের মাজার ফুজারি, তোর নিচের লম্বা যদি এত বড় হয়ে থাকে তাইলে কয়দিন আগে যে পাইক্কার থেকে পাকিস্তান থেকে এক ফাড়া আসছিল, বাংলাদেশের মধ্যে এক নাফিত আসছিল, পাকিস্তানি নাফিত। তখন এই পাকিস্তানি নাফিত দ্বারা তোর নিচের লম্বা পরিষ্কার করাস নাই কেন? এই পাকিস্তানি নাফিত তো প্রত্যেক বছর বাংলাদেশে আইসা আইসা মানুষের নিচের লম্বা পরিষ্কার করে দেওয়া যায়। তখন তুই আসিলি কই? তখন তারে দিয়া এই পাকিস্তানি ফাইক্কা দিয়া, এই পাকিস্তানি আওলাদে আবু জাহেল দিয়া তোর নিচের লম্বা পরিষ্কার করস নাই কেন? আর যেহেতু পরিষ্কার করাইছস না, তোরে আমি ঠিকানা দেই, ওইখানে গেলে তুই নিচের লম্বা পরিষ্কার করাইতে পারবি। তোদের ক্যাবলা চট্টগ্রামে যে তোদের ক্যাবলা আছে, বন্ডদের ক্যাবলা, মাজার ফুজারিদের ক্যাবলা, মাইজ ভান্ডার শরীফ, ওইখানে যাইয়া মাইজ ভান্ডারের কবরের পাশে যাইয়া রাত্রেবেলা ল্যাংটা হয়ে দাঁড়াই থাকবি। আর কবর থেকে তোর আব্বা মাছ ভান্ডারি উইটা তোর নিচের লম্বা পরিষ্কার করাই দিব। আর যদি ফটিকছড়ি যাইতে না পারস তাহলে চট্টগ্রাম মুরাদপুর যাবি, মুরাদপুর বিবিরহাট যাবি, বিবিরহাট যাইয়া ওই আহাম্মকদের একটা মাদ্রাসা আছে, আহাম্মগিয়া মাদ্রাসা। ওই আহাম্মগিয়া মাদ্রাসার মধ্যে যাইবি, ওইখানে একটা কবর আছে, ওই কবরের পাশে দাঁড়াইবি। যারে নাকি তোরা শেরে বাংলা বলস, বাংলার বাঘ বলস, ওই বাঘটা ওইখানে চিত্ত শুয়ে রয়েছে, তার কবর পাশে যাবি, রাত্রেবেলা ল্যাংটা দাঁড়ায় থাকবি। সে উইটা ওই বিড়ি হুড়ে উইটা তোর নিচের লম্বাটি পরিষ্কার করাই দিব। এখনো টের পাও নাই তুমি কোন জায়গায় হাত দিছ। তোমার নিচের লম্বা অনেক বড় হয়ে গেলে তোমার আয়নাতুল্লাহ আব্বাসী জন পারে না, তাইলে তোমার ওই পাকিস্তানের ফাইক্কা যে আসে, ফাইক্কা আওলাদে আবু জাহেল, তারে দিয়ে পরিষ্কার করাইছো না। এখন মাইজ ভান্ডারি তাই পরিষ্কার করাও, নয়তো ওই আহাম্মগিয়া মাদ্রাসার মধ্যে যে কবর আছে, আহাম্মগিয়া মাদ্রাসার কবরের পাশে গিয়ে দাঁড়াও, রাত্রেবেলা দাঁড়াইবা ল্যাংটা হইয়া, উইটা তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। তোমার নিচের লম্বা পরিষ্কার করার জন্য তারা যথেষ্ট, তারা এগুলা পারে। আর যাদের কাছে তুমি আবেদন জানাই যাচ্ছ তোমার নিচের লম্বা পরিষ্কার করার জন্য, তারা কিন্তু নিচের লম্বা পরিষ্কার করে না, তারা সুনতে হতনা করা। তোমার আব্বাদের ওই ফাইক্কার যদি সুনতে হতনা না করাই তাহে ফাইক্কারে ফাড়া আগামী বছর আইলে ফাইক্কারে নিয়ে আইসো, তাইলে আমরা সুনতে হতনা করাই দিব। আর যেগুলা মাইজ ভান্ডারের মধ্যে আকাড়া আছে, যদি আকাড়া থেকে তাহে ওই আকাড়ারে নিয়ে আইসো, মা সুনতে হতনা করাই দিব। আর যেগুলো আহাম্মগিয়া মাদ্রাসার মধ্যে যেগুলো আছে, জীবিত আছে, যেগুলা ফাড়াগুলা মরে গেছে, তাদের কোনো হিসাব নাই। যেগুলো ফাড়া বাইসা আছে এখনো, তাদের বিসি কাটানোর জন্য, সুন্নত হত্যা করার জন্য নিয়ে আইসো, তারা সুন্নত হত্যা সুন্দরভাবে করে দিব, সুন্দর তরিকা মতো করে দিব। আর যদি তোদের আব্বাসীর মঞ্জিলের মধ্যে কোনো ফাড়া জায়গা থাকে, আকাড়া জায়গা থাকে, আব্বাসী মঞ্জিলের ওই বড় বড় ফাড়াগুলা, কাতলা মাছের মতো যে ফাড়া আছে, ওই ফাড়াগুলারে নিয়ে আইস, তারা সুনত হত্যা করাই দিব। তুই নিচের লম্বা পরিষ্কার করার জন্য মানুষের বলতেছস, মানুষের চ্যালেঞ্জ করতেছস। তোদের ধর্মের জাতির পিতা পাকিস্তানতে যে ফাড়া আসে, পাকিস্তানতে যে নাপিত আসে, এই নাপিত তো বাংলাদেশের মানুষের লম্বা পরিষ্কার করার জন্য আছে। বছরে একবার বাংলাদেশের মানুষের অবলা সরলা সফলা মানুষদের সেই লম্বা পরিষ্কার করে দেওয়া যায়। তুই তার হাত থেকে আগামী বছর আইলে আমার থেকে টিকিট নিয়ে যাইস, আমার থেকে নাম্বার নিয়ে যাইস, তারে দিয়া যদি পরিষ্কার করাইতে পারস, সে নাকি একেবারে অলির সার্টিফিকেটও দে। তারে দিয়া একবার লম্বা পরিষ্কার করাইতে পারলে একেবারে অলি হয়ে যাবি। মরার পরে তোর অনেক বড় মাজার হইব, অনেক বড় কিছু তুই অর্জন করতে পারবি। তারে দিয়া বিগত আমলে যারা লম্বা কামাইছে, নিচের লোম পরিষ্কার করছে, এই ফাড়ারে দিয়া যারা নিচের লোম পরিষ্কার করছে, এই ফাইকারে দিয়া যারা নিচের লোম পরিষ্কার করছে, সবগুলা হয়ে গেছে বড় বড় অলি, বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক।